আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সন্নিবেশ করাকে অবৈধ বলে খায়রুল হক সাহেব যে রায় দিয়েছিলেন, সেই রায়ের উপরে আমাদের রিভিউ করেছে আদালত সাহেব, লিভ হয়েছে এবং সেখানে আমরা রাষ্ট্রপক্ষ আছি। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশাসলি লেখা হয়েছিল। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশাস অ্যাকশন যদি হয়ে থাকে, এই রায়টা মেনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে। এক, যখন ওপেন কোর্টে রায় ঘোষণা করা হয় তখন থেকে একটা রায় হয়েছে বলে ধরা হয়। প্রোনাউন্সমেন্ট টাইম থেকে একটা রায় আইনসঙ্গতভাবে রায় হিসাবে গণ্য করা হয় আইনের ডেফিনেশন অনুসারে। উনি যখন প্রোনাউন্স করলেন 7 জন মিলে আগামী 2টি সংসদ নির্বাচন কিভাবে হবে সেটা যখন ওনারা প্রোনাউন্স করলেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবেন, সেইখানে যে ওনারা ডেভিয়েট করলেন, ওনারা ডেভিয়েট করে শর্ট অর্ডারে যে 4 জন মিলে দিলেন, যেটা ওপেন প্রোনাউন্স জাজমেন্টের সাথে সাংঘর্ষিক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি বলেছি যে আপনারা আপনার রায় পরিবর্তন করতে পারবেন সাবজেক্ট টু ল। সেই পরিবর্তনটা কিভাবে? যে আপনি রায় প্রোনাউন্স যেটা করলেন সেটা পরিবর্তন করার জন্য একটা রিভিউ করতে হবে। রিভিউ কে করতে পারেন? যে কোনো পক্ষ করতে পারেন, আপনি সুমোটোও করতে পারেন। আপনার আইনেই বলা হচ্ছে। খায়রুল হক সাহেব সেই পথ না বেছে খায়রুল হক সাহেব যে পথে হেঁটেছেন, ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয়, রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেকদিকে বলেছি এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। কেন শাস্তিযোগ্য অপরাধ? কারণ উনি পাবলিক সার্ভেন্ট হিসাবে জানতেন যে এই ধরনের পরিবর্তন করা আইনে সম্ভব নয়, তারপরে উনি সেটা করে ম্যালিশাসলি করে এই যে এত বছর ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এতগুলো মানুষ খুন হয়েছেন, এতগুলো মানুষ গুম হয়েছেন, প্রায় 70 লক্ষের মতো মানুষ মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন। আমি বলেছি সেই কারণে এটা 219 ধারার একটা দণ্ডবিধির অপরাধ হিসাবে গণ্য হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি। গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্জ করবে এবং সেই অনুসারেই খায়রুল হকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন, রং থিওরির উপর লেখা। আমরা বলেছি, আজকে তো শুরু করলাম আমরা বলেছি এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে।